কথাগুলো উপলব্ধি করত, তাহলে মানুষ কিন্তু কম পরিমাণে হাসত, বেশি পরিমাণে খাদ্য। কোন কথাগুলো দেখুন, যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি যা জানি যদি তোমরা সেটা জানতে তবে তোমরা খুব কম হাসতে এবং বেশি বেশি পরিমাণে কাঁদতে। কে বলছেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি যেটা জানি সেটা যদি তোমরা জানতে তাহলে কম পরিমাণে হাসতে আর বেশি বেশি পরিমাণে কাঁদতে। দেখুন, মানুষ যে কাজগুলান করে, এই কাজগুলান যদি সতর্কতার সাথে না করে তাহলে মানুষের অবস্থা আরও ভয়াবহ হয়ে যাবে। কেন বলুন তো? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নামের একটা বিবরণ দিয়ে বলছেন, তোমরা কি কিছু শুনতে পেয়েছো? তখন সাহাবীরা বলছে যে আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানেন। তখন তিনি বলছেন যে আজ থেকে প্রায় ৭০ বছর পূর্বে জাহান্নামের উপর থেকে একটা ঢিল ছোড়া হয়েছিল, পাথর, সেটা তোলাতে পৌঁছাতে প্রায় ৭০ বছর লেগেছে। তাই বলছেন যে ব্যক্তির ২ চোখ আল্লাহর ভয়ে কাঁদে সেই ব্যক্তি কখনো জাহান্নামে যাবে না। আমি আলোচনা করছিলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করতে বলেছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জাহান্নামকে অতি সুখকর জিনিস দ্বারা তৈরি করা হয়েছে এবং জান্নাতকে অতি দুঃখ কষ্ট দ্বারা তৈরি করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাত এবং জাহান্নাম তৈরি করলেন তখন জিবরিল আমিনকে বলছেন, যাও জান্নাতটা ঘুরে আসো। জান্নাতটা ঘুরে এসে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার যে জান্নাতকে এতটাই সুন্দর বানিয়েছেন, আমার বিশ্বাস কোনো মানুষ এটা ছাড়া কিছু পেতে চাইবে না। তখন বলছে, যাও এবার জাহান্নামটা ঘুরে আসো। জাহান্নামটা যখন ঘুরে আসেন, আসার পর বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি জাহান্নামকে এতটাই ভয়াবহ বানিয়েছেন, এতটাই কুচ্ছেদ বানিয়েছেন, এতটাই বিশ্রী বানিয়েছেন, যদি কোনো মানুষ এই ভয়াবহ আযাব জানতো আর যদি উপলব্ধি করতে পারতো, আমার বিশ্বাস কোনো মানুষ এটা পেতে চাইবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাও এবার আবার জান্নাতটা ঘুরে আসো। আসার পরে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনি জান্নাতকে যে এত সুখকর বানিয়েছেন, কিন্তু তার সামনে যে বাধা সৃষ্টি করেছেন, আমার মনে হয় কোনো ব্যক্তি জান্নাতেই যেতে পারবে না। মানে বাধা কি জানেন? বাধাগুলো ১ নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনকে আপনাকে বিশ্বাস করতে হবে। অন্তরে যখন বিশ্বাস করবেন কাজে স্বীকৃতি দিতে হবে ১। ২ নাম্বার, শিরক পুরাপুরিভাবে বর্জন করতে হবে। এবং বাধা আপনি মনে করছেন আমি নিজের খেয়াল খুশি মতো যেটা করব, যেটা জানি সেটাই করব, চলবে না, আপনি বিপদে পড়ে যাবেন। ৩, কালিমার সাক্ষ্য দেওয়ার সাথে সাথে আপনাকে ৫ ওয়াক্ত সালাত বাধ্যতামূলক করতে হবে। কেন? দেখুন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি প্রাপ্ত বয়স্ক হয়েছে, যে ব্যক্তির বয়স ৭ থেকে ১০ বছর, সে যদি ব্রেন আউট না হয়ে যায়, ও যদি পাগল না হয়, সে যদি হুঁশ হারিয়ে না ফেলে, সর্বপ্রথম তাকে সালাত আদায় করতে হবে। সে যদি দাঁড়িয়ে থেকে না পারে, বসে থেকে পড়তে হবে। বসে থেকে না পড়লে শুয়ে পড়তে হবে। শুয়ে থেকে না পারলেও তাকে ইশারার মাধ্যমে হলেও পড়তে হবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন, দেখুন আপনার কোনো চাকরি ছিল না, একসময় চাকরি দিয়েছেন, অথচ আল্লাহ রাব্বুল আলামিন আপনার কিছুই ছিল না, সম্পদ দিয়েছেন। আপনার চাইতে গাফেল ব্যক্তি আর কি আছে? আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই দুনিয়াটা হলো মানুষের জন্য পরীক্ষার বস্তু। নির্দিষ্ট সময় পর্যন্ত তাদেরকে দেওয়া হয়েছে, পুনরায় আমার কাছে ফিরে আসতে হবে, সেই দিন বুঝবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই জন্যে যারা পৃথিবীর বুকে বিশৃঙ্খলা সৃষ্টি করছো, আল্লাহর প্রদত্ত নিয়ামত গ্রহণ করার পরও এগুলো মানো না, তারা খেয়ে নিক, তারা চেয়ে নিক, যেটা চাবে দুনিয়ার ব্যাগ তাদেরকে তাই দেওয়া হবে, তবে তাদের জন্য পরকাল হারাম, আর তার জন্য রয়েছে জাহান্নামের ভয়াবহ শাস্তি। আমি এটাই বলছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেগুলো নিষেধ করেছেন, যদি এখনও জ্ঞান করতে না পারেন, আপনার অবস্থা ভয়াবহ হয়ে যাবে, অবস্থা ভয়াবহ হয়ে যাবে আপনার। ভাবুন, আপনার আগে কত মানুষ ছোট ছিল, মাঝারি ছিল, বড় ছিল, কতজন যে মারা গেছে, তাদের অবস্থা কী হবে বলুন? আপনি যদি এটাও বিশ্বাস না করেন যে না না কিছু নাই, কিচ্ছু হবে না, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলছেন, তাহারাই হলো ক্ষতিগ্রস্ত, এরাই জালিম সম্প্রদায়, এরা আমাকে বিশ্বাস করে না। হে রাসূল, আপনার আগেও যত পয়গম্বর এসেছিল তাদেরকে বলেছিল এরা মিথ্যা কথা বলছে, মিথ্যাবাদী, তারাই হলো জাহান্নামের স্ফুলিঙ্গ জ্বলন্ত অগ্নি, এরাই জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। আমি আলোচনা করছিলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজগুলো করতে বলেছেন, আর দেখুন আরেকটা বলছেন যে জাহান্নামটা কত কাছে। এই সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন,
তোমাদের জুতার ফিতার চেয়েও, জাহান্নামটাও তোমাদের জুতার ফিতার চেয়েও কাছে। যে কোনো সময় অবস্থা খারাপ হয়ে যেতে পারে। যদি এখনও তওবা না করেন অবস্থা খারাপ। সূর্যের আলো পৃথিবীতে আসে যত জোরে, মানুষের হায়াত কাটে তত জোরে। আপনি দেখুন, এখন ভাবুন যে আপনি ওই দিন মনে হয় ওয়ানে পড়লেন, আজ পড়া আপনার শেষ, দেখুন মাঝ বয়সী হয়ে গেছেন, আবার দেখুন তো বৃদ্ধ হয়ে গেছেন, চোখের সামনে আপনার ভাসবে যে এই দিন তো আমি এই কাজ করে পেলাম। মানে পৃথিবীতে সূর্যের আলো আসে যত জোরে, মানুষের হায়াত কাটে তার চাইও বেশি জোরে। এই জন্য নিজেকে যদি কিছু না করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে, আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো আখিরাতের শস্যক্ষেত্র। দুনিয়াতে যেমন যেই পরিমাণ ফসল করে আপনি সার বিষ নিরানি দিলে যেমন ভালো কিছু পাবেন, তদ্রূপ যদি দুনিয়ার বুকে ভালো আমল করে যেতে পারেন, পরকালে আপনার জন্য সাফা আছে, নাহলে অবস্থা খারাপ আছে। দেখুন, আমি আলোচনা করছিলাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই কাজ করতে বলেছেন এবং যেটা করতে নিষেধ করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রতিপালক হতে বর্ণনা করে বলছেন যে আল্লাহ ভালো মন্দ বর্ণনা করে লিখে দিয়েছেন এবং সেগুলো বর্ণনা করেছেন। সুতরাং যেই ব্যক্তি সৎ কাজের ইচ্ছা করলো কিন্তু বাস্তবে পরিণত করতে পারলো না, মনে করেন আপনি ভাবছেন যে আমি একটা ভালো কাজ করব, কিন্তু আপনি বাস্তবে করতে পারলেন না, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তার জন্য নেকি লেখা হয়। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি যদি সেই কাজটাকে বাস্তবে রূপান্তরিত করেন, এখানে বলছেন সেই কাজের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 10 গুণ থেকে 27 গুণ, এমনকি এর অধিক পরিমাণেও সওয়াব দেন। সুবহানাল্লাহ। আর কোনো ব্যক্তি যদি একটা খারাপ কাজের ইরাদা করে, ইচ্ছা করে যে আমি খারাপ কাজটা করব, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য পাপ লিখেন না। যখন ওই ব্যক্তিটা কাজে পরিণত করেন খারাপ কাজটা, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য শুধুমাত্র একটা পাপই লিখেন। এর দ্বারা কি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন হলেন দয়ার সাগর। যে কোনো পাপে আল্লাহর কাছে বলবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমি ভুল করেছি, আমি বুঝতে পেরেছি, আল্লাহ রাব্বুল আলামিন এই কাজের মধ্যে আমি আর যাব না, আল্লাহ আমাদের ক্ষমা করে দেবেন। তাই বলছি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা কথা বলছেন, যতদিন আপনারা মৃত্যু না হয় ততদিন পর্যন্ত দোয়া করতে হবে। যখন মৃত্যু হয়ে গেল আপনার ক্ষমার দরজা বন্ধ হয়ে গেল। তাই বলছি, যে কোনো সময় মৃত্যু হতে পারে, এখন থেকে তওবা করুন যে আল্লাহ রাব্বুল আলামিন এই কাজের মধ্যে আমি আর যাব না। দেখুন, আমি আলোচনা করছিলাম যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা করতে নিষেধ করেছেন। দেখুন, এই সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে প্রত্যেকটা মানুষের অবস্থা, শেষ অবস্থাটা হচ্ছে গুরুত্বপূর্ণ অবস্থা। মানে শেষ অবস্থার প্রতি যদি সে ভালো কিছু করতে পারে, এটা হচ্ছে তার উত্তম অবস্থা। আর যে ব্যক্তি প্রথম থেকে ভালো অবস্থায় থাকে, তার অবস্থা তো আরও ভালো অবস্থা। কেন বলুন তো? দেখুন, যে সাহল ইবনে সাদ আস-সাঈদী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুশরিকদের সাথে যুদ্ধে লিপ্ত হয়ে এক ব্যক্তির দিকে তাকালেন এবং লোকটি ছিল অত্যন্ত ধনী, প্রভাবশালী এবং সম্ভ্রান্ত। তিনি বলছেন, কেউ যদি জাহান্নামী লোককে দেখতে চায় তাহলে যেন এই ব্যক্তিকে দেখে। এখন সাহাবীরা ভাবছে যুদ্ধের ময়দানে যে লোকটা তো সম্ভ্রান্ত ছিল, ভালো আমরা মনে করি এই লোক কেন জাহান্নামে যাবে। তখন এক ব্যক্তি করেছে, ওই লোকের পিছু নিয়েছে যুদ্ধের ময়দান। আর যুদ্ধ করতে করতেই বেচারা আহত হয়ে গেছে। মানে যে লোককে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জাহান্নামে, আহত যখন হয়ে গেছে তখন তিনি এতই কষ্ট পাচ্ছিলেন, বারবার বলছেন যে আমার যাতে মৃত্যু হোক। তখন যখন তিনি মৃত্যুর যন্ত্রণা সহ্য করতেই পারেননি, মানে আহত, মানে বুঝছেন, মানে ব্যাপক অবস্থা হয়ে গেছে, তখন নিজের হাতে যে ছুরিটা ছিল নিজেই বুকের উপর রেখে চাপ দিয়েছেন, ছুরিটা একদম গেঁথে, মানে পিঠ বাহির হয়ে মাটির সাথে গেঁথে মৃত্যুবরণ করেছে। তখন ওই ব্যক্তিকে এসে বলছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি ঠিক কথা বলেছেন, যে দেখো ও মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারেনি, ও ভাবছে যে আমি যদি নিজে মৃত্যুবরণ করি আল্লাহ রাব্বুল আলামিন মনে হয় আমাকে জান্নাতে দেবেন, কিন্তু কথা ভুল। এর দ্বারা আপনারা কি বুঝলেন? তিনটা বিষয় বুঝেন, যে আত্মহত্যা হলো এক মহাপাপ। যেই অবস্থায় হোক আপনার মনে করেন কিছু নেই, কেউ নেই, তারপর কখনো মৃত্যু কামনা করুন না। কেন? নির্দিষ্ট সময় আপনার মৃত্যু হবে। 2, বিপদ আপদ হলেও বলবেন না আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থা আমাকে তুলে নাও। কেন? আল্লাহর কাছে এই দোয়া করুন, আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য পৃথিবীর বুকে বেঁচে থাকা যতদিন কল্যাণকর আমাকে বাঁচিয়ে রাখুন, আর যেই দিন আমার জন্য মৃত্যু কল্যাণকর সেই দিন আমাকে মৃত্যু দিন। তাই কোনো ব্যক্তি যে কোনো বিপদ হোক, আপদ হোক, যে কোনো অবস্থাতেই নিজের মৃত্যু কামনা যাতে না করে। কেন? তার হায়াত আছে, মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা চাওয়ার এখনো সুযোগ আছে। আর যখন মৃত্যু হয়ে যাবে তওবার দরজা
বন্ধ হয়ে গেল। তাই যে কোনো বিপদ আপদে বললেন আল্লাহ আমার এখনই মৃত্যু দাও, এই দোয়া কোনো দিনও করবেন না, অবস্থা খারাপ হয়ে যাবে।